বেসিক থিম হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট। সাংবাদিক বন্ধুরা, আপনাদের স্পেসিফিক আমরা কথা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে যদি স্পেসিফিক কারো কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক করতে বলবেন। আবু বকর মজুমদার যেটি বলেছেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল সামনে আসার কথা আমরা শুনছি, কিংবা যে সকল রাজনৈতিক দল ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, কোনো ছাত্র সংগঠনের লেজুর ভিত্তি, কোনো ছাত্র সংগঠনকে মাদার পার্টি মানা, এই সকল কিছুর বিরুদ্ধে আমরা কোনো মাদার পার্টির সঙ্গে আমাদের কোনো সংযোগ থাকলে আমরা কোনো লেজুর ভিত্তি করবো না। গত বাংলাদেশ স্বাধীনের পরে গত 54 বছর আমরা যেটা দেখেছি, প্রত্যেকটি ছাত্র সংগঠন মাদার পার্টি হিসেবে মাদার পার্টির এজেন্ডা ক্যাম্পাসে বাস্তবায়ন করে। আমরা সেই রকম করে মাদার পার্টির কোনো রকমের কোনো এজেন্ডা বাস্তবায়ন থাকবো না। আমাদের এই ছাত্র সংগঠনের বৃদ্ধি হবে জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীদের রায় দিয়েছে সেই রায়। আপনারা আত্মপ্রকাশ কবে নাগাদ করবেন এবং আপনাদের লাভ কী হবে সে সঙ্গে হচ্ছে আমরা দেখি যে এর বড় রাজনৈতিক অঙ্গ সংগঠন আছে সেগুলো আসলে আমাদের মুখে বলেছে তারা রেজিস্ট ভিত্তিক রাজনীতি করে না, করবে না, কিন্তু আমরা তো বাস্তবতা একটা দেখি এটা নিয়ে আপনারা থাকতে পারবেন। আর সেই সঙ্গে হচ্ছে যখন আপনাদের ভেতর থেকেই অনেকে বলছিল যে বিশ্ববিদ্যালয়ের কোনো রাজনৈতিক প্রয়োজন নেই, ডাক্তার যদি সফল থাকে তাহলে আপনারা আবার রাজনীতি ভাই সামনে এসে বলেন, ভাই সামনে আসেন, পজিশন চেঞ্জ করেন, সামনে এসে বলেন। হ্যাঁ, এখানে একটি প্রশ্ন হচ্ছে, প্রথমত আপনি করেছেন যে আমাদের এই সংগঠনটি কবে নাগাদ আসবে, এই বিষয়টি নিয়ে এখন আমাদের পরিপূর্ণ আমাদের একটি জনমত জরিপ চলছে। জনমত জরিপের ভিত্তিতে আমাদের অগ্রগতি সাপেক্ষে আমরা এই সিদ্ধান্তটি নিব। এবং দ্বিতীয়ত যে প্রশ্নটি করেছেন যে দলের নাম কি হতে পারে, এটি নিয়েও আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মতামত চাই এবং সেই সাথে আমরাও আসলে চিন্তা করছি যে দলের নাম কি হতে পারে। এই বিষয়ে এখনো আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। এর পরবর্তীতে দলীয় লেজুর কথা, অন্যান্য ছাত্র সংগঠনগুলোর কথা যে উদাহরণটি বারবার চলে আসে, সেখানে হচ্ছে একটি বিষয় লক্ষ্য করবেন আসলে এই সংগঠনগুলো কিভাবে পরিচালিত হয়। এই পরিচালনার বিষয়ে অন্য কোনো সংগঠন হস্তক্ষেপ করতে পারে কিনা, এই বিষয়টি আসলে নির্ধারণ করে কোনো দল সেটি আসলে লেজুর ভিত্তিক নাকি হচ্ছে সে স্বয়ং সম্পূর্ণভাবে নিজে থেকে ওই সিদ্ধান্তগুলো নিতে পারে। এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে নেতা নির্বাচন। আমরা দেখেছি বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যে সেখানে আসলে নেতা নির্বাচন, ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব নির্বাচিত হয় মাদার সংগঠন বা মাতৃ সংগঠনের ভিত্তিতে। তাদের প্রেফারেন্সের ভিত্তিতে কে নেতা হবে তাকে সিলেক্ট করা হয়। আমরা আপনাদেরকে অলরেডি বলেছি আমাদের এখানে ইন্টারনাল কাউন্সিলিংয়ের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং আপনারা খুব দ্রুত দেখতে পারবেন যে আমাদের মধ্যে এই লেজু ভিত্তি আছে কিনা। যদি আমাদের মধ্যে লেজু ভিত্তি থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদেরকে ওয়াদা করছি যে আমরা ওই লেজুর ভিত্তির দিকে যাব না এবং যদি কখনো যাই সেই জায়গাটা আপনারা আমাদেরকে আইডেন্টিফাই করে দেবেন। অন্য সংগঠনগুলোর সাথে আমাদের পার্থক্যটা এখানে থাকবে, আপনারা আমাদেরকে ফ্রিলি ক্রিটিসাইজ করতে পারবেন এবং আমাদের যদি কোনো লেজুর ভিত্তির জায়গাটা আপনারা লক্ষ্য করেন সেটা নিয়ে হচ্ছে আপনারা কথা বলবেন। এর পরবর্তীতে ছাত্র সংসদ কেন্দ্রিক একটি প্রশ্ন এসেছে। ছাত্র সংসদের সাথে আমাদের যে রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন গঠন হচ্ছে তার মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব নেই, কোনো পার্থক্য নেই। আমাদের যদি আপনারা 9 দফা দেখেন সেখানে 7ম দফায় স্পষ্ট লেখা ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আমরা নিষিদ্ধ চাই। আমরা ছাত্র রাজনীতির নিষিদ্ধের কথা বলিনি এবং এই জায়গাটি হচ্ছে আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন চাওয়া কিন্তু আমাদের পূর্বের অবস্থান তার মধ্যে কোনো সাংগঠনিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। তো এর বাহিরে আমরা হচ্ছে আমাদের যে আমরা পরবর্তীতে আমাদের যদি রাজনৈতিক ছাত্র সংগঠন গঠন হয় আমাদের পরবর্তীতে এই কথাগুলো আমরা বলে যাব যে আমাদের লেজুর ভিত্তিমূলক আমরা মুক্ত একটা ছাত্র সংগঠন চাই, ছাত্র রাজনীতি চাই এবং সেখানে ছাত্র সংসদগুলো অ্যাক্টিভ থাকবে এবং কার্যকর হবে। তারা হচ্ছে ক্যালেন্ডারে নিয়মিত প্রতি বছর যাতে এই ছাত্র সংসদের নির্বাচনগুলো হয়, এই বিষয়গুলোতে আমাদের দাবিতে আমরা অটল থাকবো, আমরা বহাল থাকবো। আপনাদের সংগঠনটা প্রতিষ্ঠিত হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বিলুপ্ত ঘোষণা করা হবে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের এই ছাত্র সংগঠনের স্বতন্ত্র উদ্যোগ এবং বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা আশা করবো ছাত্র রাজনীতি নতুন করে প্রতিষ্ঠিত করে নতুন করে ছাত্র সংগঠন করে তুলতে, এটা এমনই একটি উদ্যোগ। এর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গৃহীত অর্গানোগ্রাম আছে, এখানে আহ্বান সদস্য টুকরা তারা অর্গানোগ্রাম তাদের মধ্যে পরিণাম করবে, তারা তাদের মধ্যে করবে। তিনটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং এই স্বতন্ত্র উদ্যোগ একটি নিজস্ব গঠনতন্ত্র এবং তাদের একই সঙ্গে দুই জায়গার নেতৃত্বে থাকা যাবে কিনা, মানে বৈষম্য বিরোধী। দেখুন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সালের 2 আগস্ট থেকে গণঅভ্যুত্থান বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একত্রিত হয়ে করেছে। সেই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম, গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে একটা আমব্রেলা সংগঠন। এখানে বাংলাদেশের সকল পথের ব্যক্তিগত ছাত্ররা এখানে এসেছে, এর ছায়াতলে এসে এটার আন্দোলনে আমরা গণঅভ্যুত্থানটি সফল করেছি। এই সংগঠনটি আমব্রেলা সংগঠন, এই সংগঠনটি আন্দোলনকে রান করবে। আমরা একটি নতুন ছাত্র সংগঠনের দিকে আগাচ্ছি। যদি কোনো ব্যক্তি চান এই ছাত্র সংগঠনে যোগ দিবেন, তিনি তার ইন্ডিভিজুয়াল মতামত অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাইরে এসে এই ছাত্র সংগঠনে যোগ দিতে পারেন, কোনো জায়গায় কোনো বাধা নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার মতো করে থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা মনে করি গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ এখনো বাস্তবায়িত হয়নি। গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার জন্য পরিপূর্ণ বাস্তবায়িত এখন অনেক কাজ আছে যেগুলো করা বাকি। বৈষম্যবিরোধী ছাত্র তার সেই কাজের মধ্যে আগ্রহী।